পাঠ্যপুস্তক না চাপিয়ে কিভাবে পড়াশোনা করা যায় সেই বিষয়ে কাশেম চাচার সাথে কথা বললাম। চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা এই যে প্রতি বছর বই ছাপানো নিয়ে হাঙ্গামা, কাগজ সংকট, টাকার সংকট, টাকা পয়সার লুটপাট, এর থেকে বাঁচার উপায় কি? চাচা বলল যে ভাতিজা, বাঁচার একটা উপায় চিন্তা করা যায়, সেটা হচ্ছে যে কোটি কোটি বই ছাপানোর কোনো দরকার নাই। কাগজপত্র নষ্ট, এই নষ্ট, সেই নষ্ট, টাকা নষ্ট, কোনো দরকার আছে? তার চেয়ে ভালো হইল প্রত্যেক স্কুলে, বাংলাদেশে যতগুলো স্কুল আছে সব স্কুলে শুধু টিচারদের জন্য প্রতি ক্লাসে একটা সেট বই হইলেই চলে। বাংলার টিচার বাংলার বই নিয়ে যাবে, অঙ্কের টিচার অঙ্কের বইটা নিয়ে যাবে, তারা বাসায় পড়াশোনা করে এসে স্কুলে বাচ্চাদেরকে পড়াবে। তাহলে কি দাঁড়ায়, প্রতি ক্লাসে এক সেট বই, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেক ক্লাসে এক সেট করে বই ছাপালেই চলবে। কাজেই এটা একদিন 2 দিনেই ছাপানো যায় সারা বাংলাদেশের জন্য। সো বেশি বই ছাপাতে হবে না, টাকা নষ্ট হবে না, আর ওই যে অব্যবস্থাপনা হবে না, প্রেসগুলোর উপরে এত চাপ সৃষ্টি হবে না। আমি চাচারা বললাম, চাচা ঠিকই তো, শুধু টিচারদের জন্য প্রতি ক্লাসে এক সেট বই, তাহলে তো খুব ভালো। আচ্ছা, আর কি উপায় আছে? ধরো এটা এই পরিকল্পনা বাস্তবায়ন হলো না, তাহলে আর কি করতে হবে? চাচা কইল যে ভাতিজা, এখন তো আরেকটা নিয়ম হয়ে গেছে, এখন আর পড়াশোনার দরকার নাই, বই না ছাপালেই চলে। আমি বললাম, চাচা বই না ছাপালে কীভাবে চলে? ছেলেমেয়েরা পড়বে না? চাচা বলল যে না, পড়তে হবে না, অটো পাসের একটা সিস্টেম আছে। এখন যে অটো পাস চলছে এবং টিচারদেরকে পিটানো, টিচারদেরকে মারা, তারা টিচারদেরকে মেরে ফেলবে, কিল খুশি চড় থাপ্পড় মারবে এবং তারা খুশি হবে। আর আরেকটা কিছু করা যায়, সেটা হচ্ছে অটো পাস নিয়ে তারা বড় হয়ে সমন্বয়ক হয়ে যাবে, স্কুল থেকেই সমন্বয়ক হবে এবং তারা ওই রাজনৈতিক দল করবে, তারা ওই মব জাস্টিস করবে, তারা ভাঙচুর করবে। অর্থাৎ দেশের অবকাঠামো ধ্বংস করা, মব জাস্টিস করা, রাজনৈতিক দল করা, সমন্বয়ক হওয়া, নাগরিক কমিটি হওয়া, নাগরিক পার্টি হওয়া, এগুলো তারা করবে, উপদেষ্টা হবে। আমি বললাম, চাচা এটা হলে তো খুবই ভালো হয়। তারা সরাসরি স্কুল থেকে ক্লাস 1 থেকে আস্তে আস্তে সমন্বয়ক হওয়ার প্রস্তুতি নেবে। চাচা বললো যে হ্যাঁ, ওরা যদি সমন্বয়ক হতে পারে, ওরা যদি উপদেষ্টা হতে পারে না পড়ে, তাহলে ওদের বাবা মাও খুশি, বাবা মাও গর্বিত হবে যে আমার ছেলে সমন্বয়ক হয়ে গেছে, আমার মেয়ে এখন উপদেষ্টা হয়ে গেছে, খুবই ভালো। আমি বললাম, চাচা এটা তো একটা চমৎকার উদ্যোগ। আর কি করলে ধরো তোমার এই প্রতি বছরে বই ছাপানোর হাঙ্গামা থেকে আমরা বাঁচতে পারি? চাচা বললো যে আরেকটা বিষয় আছে। আমি বললাম কি? চাচা কইল যে ভাতিজা, ওই যে মেয়েদের পড়াশোনা তো এই সরকার চায় না, কাজেই বাংলাদেশের যদি অর্ধেক ছেলে হয়, অর্ধেক যদি মেয়ে হয়, তাহলে তো মেয়েদের আর পড়াশোনার দরকার নাই। ওরা ঘরে থাকবে, বড় হলে স্বামী সংসার করবে, অথবা সমন্বয়ক হতে যদি পারে, কেউ যদি নুসরাতের মতো সমন্বয়ক হতে চায় হবে, আর না হলে তারা ঘরেই থাকবে। সো তাদের স্কুলে আর যেতে হবে না। কাজেই বই যদি ছাপতে হয় তাহলে শুধুমাত্র ছেলেদের জন্য ছাপতে হবে, তাহলে অর্ধেক হয়ে গেল এবং সহজে ছাপা যাবে। আমি চাচারে কইলাম, তারপরও চাচা এই নারী শিক্ষা এটার দরকার আছে না? মেয়েরা তো আমাদের কাজী নজরুল বলেছেন, অর্ধেক তার গুড়িয়েছে তারই অর্ধেক তার নর, এই বিষয় আছে না? চাচা বললো যে সেইটা আছে, কিন্তু এখন আর মেয়েদের পড়াশোনার ব্যাপারে তাদের কোনো, এই সরকারের কোনো আগ্রহ নেই এবং এই সরকারে এখন নাগরিক পার্টি টাটি যারা আছে তারা এগুলো কিছুই চায় না। আমি বললাম, চাচা তো ওরা যদি পড়াশোনা না করে, তাহলে ওই যে গার্লস স্কুল আছে না অনেকগুলো, স্কুল কলেজগুলোর কি হবে? চাচা বললো যে কী হবে, ওগুলোতে মাদ্রাসা বানাবে বা মসজিদ বানাতে পারে, অথবা নানান কাজে সেগুলো ব্যবহার করা যেতে পারে। কাজে দেশের জায়গাও অনেক বিস্তৃত, যেসব কলেজগুলো মসজিদ মাদ্রাসা হবে না, ওগুলো ভেঙে ওখানে ধান পাট এগুলো চাষ করা যাবে, ফসল ফলাদি করা যাবে, শাকসবজি করা যাবে, শীতকালীন শাকসবজি, এটা ভালো হবে না? আমি বললাম, চাচা এইটাও তো ভালো হয়, তাহলে যে প্রতি বছর বই ছাপানোর এই হাঙ্গামাটা আসলে তো থাকে না। চাচা তখন কইল, হ্যাঁ
প্রতি বছরে কোটি কোটি বই, কোটি কোটি টাকা, কাগজের সংকট, ওই উপদেষ্টার সংকট, ওই প্রধান উপদেষ্টা বলল বই ছাপা হয় না, ওই প্রেস মালিকদের লুটপাট, এগুলো আর থাকে না। এগুলো থেকে জাতি একেবারে বেঁচে যায়। আমি চাচারা বললাম, চাচা তোমারও ধন্যবাদ, ধন্যবাদ, তুমি তো অনেক ভালো কথা বলছো চাচা। ঠিক আছে, চাচা বিদায় নিল। আমিও তো চিন্তা করে দেখলাম, আসলে চাচার প্রথম শর্ত হইল যে ওই যে প্রত্যেক ক্লাসের জন্য এক সেট বই হইলে হবে, টিচাররা শুধু পড়বে। আর আরেকটা প্রস্তাব চাচা দিয়েছে যে হ্যাঁ, বই যদি এক সেট না ছাপতে হয় তাহলে ওই পড়াশোনারই দরকার নাই। এখন তো পড়াশোনা না করে সবাই অটো পাস চাচ্ছে, সো অটো পাসটা হইলে বই ছাপারই দরকার নাই। চাচা আরেকটা প্রস্তাব দিয়েছে যে হ্যাঁ, নারী শিক্ষাটা যদি বাদ দেওয়া যায়, যেহেতু সবাই রাজি, এখন নারী শিক্ষাটা বাদ দিলে অর্ধেক যদি ছাপতেই হয় ছেলেদের জন্য শুধু ছাপলো, সেটা ভালো হয়। আর আরেকটা চাচা যেটা বলল যে হ্যাঁ, নারীরা যদি পড়াশোনা নাই করে, তাদের যে স্কুল কলেজগুলো আছে সেখানে স্কুল কলেজগুলো ভেঙে সেখানে শাকসবজির চাষ, ধানের চাষ, পাটের চাষ, বা আমাদের সমন্বয়করা যেটা চায়, বা তখন যারা সমন্বয়ক হবে ওরা যাই কাজটা করতে চায়, ওখানে যদি ওখানে মব জাস্টিস করতে চায়, প্র্যাকটিস করতে চায়, ওখানে যদি ওরা মিটিং মিছিল করতে চায়, ওরা যেভাবে সমাবেশ ঘটিয়েছে রাজনৈতিক দল করতে চায়, সেসব মাঠে করবে, ভালো হবে না? আমি আসলে আপনারা একটু আপনাদের মতামতগুলো জানাবেন। যদি এই কাজগুলো করা হয় তাহলে দেশে আর এই পাঠ্যপুস্তক ছাপানোর এই ঝামেলাটা সরকারের উপর থাকে না। ধন্যবাদ।